শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম রাজপথ ছাড়ি নাই কি অবস্থা এগুলা আবার জানাবেন 80 টাকা দেন পরে কিসে বাসার নাম ধরে ডাকেন অসুবিধা নেই ভালো স্যার সুবিধা করতে লাগছে আমার আপনি ছবি তুলেন না ঠিক আছে তুই এত 4.5 মতন করো আমি বলে রাখি লাইভে আস হ্যাঁ ঠিক আছে তুই লাইভে ছবি তো এই আছে দেখ পিছনে দাঁড়ান আপা দাঁড়ান দাঁড়ান তুলছি তো আমাদের জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আমাদের নায়েব ইউসুফ আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাথে আছে আমাদের নেতা আপু একটু পরে আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সম্মানিত সদস্য সচিব রুনা লালা আপা এসে উপস্থিত হবেন দেখি একটু দেখি নায়েব ইউসুফ আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
এবং অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারছেন। তার 2 সন্তানকে ত্যাগ করেছেন, বাংলাদেশের 18 কোটি জনগণকে তিনি আলিঙ্গন করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মুক্তি না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের মাঠ থেকে কোথাও যাবেন না। তিনি নির্যাতন সহ্য করেছেন, তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, তিনি হাসপাতালে বিছানায় কাতরিয়েছেন, তারপরও তিনি দেশের বাইরে যান নাই। যখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছেন তারপরে তিনি বিদেশে গিয়েছেন। আজকে চিকিৎসা শেষ করে বিপ্লবী নেত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের মাটিতে আবার পদার্পণ করেছেন। আজকে সারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল ধর্মের মানুষ আজকে উচ্ছ্বাসিত, আনন্দিত, কারণ গণতন্ত্রের মা আজকে আবার বাংলাদেশের বুকে চলে আসছে। এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্ব, আপোষহীন সংগ্রাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যে সুযোগ্য নেতৃত্ব তিনি দিচ্ছেন গণমানুষের নেতা হিসেবে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা এবং সে পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার আমরা গঠন করতে পারবো। আর ইনশাআল্লাহ জনগণ যদি ভোট দিতে পারে, জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে জনগণের ভোটে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবে তখন সকল দল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে দেশকে আগামীর পথে, উন্নয়নের পথে, ন্যায়ের পথে, সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাবে। আমি দেখছি বড় রাস্তা গান চালু আমার সঙ্গে থাকবো জিতবে পরবর্তী যেমন ভাই